হ্যালো এভরিওয়ান, সেই দিন ছিল 31st দিন। রাতের জন্য মানে রাত্রে পিকনিকের জন্য আমরা বাজার করতে গেছিলাম। এখানে আন্টি মুরগির দামাদামি করছিল। আন্টিতে যে দামাদামের স্কিল বাপ সেই। তারপরে সামনে গেলাম আরো কিছু বাজার করার জন্য। এখানে আন্টি মাছ দেখছিল, দাম অনেক হওয়ার জন্য এখান থেকে আরো সামনে যাই। দেন আমরা বাকি যেগুলো বাজারের দরকার সেগুলো খুঁজছিলাম, কোথায় একটু দাম কমানো যায়। আন্টিরা তো 2 টাকা কমের জন্য ঘুরে বেড়াচ্ছিল আর একটা দোকানে। এখানে পেঁয়াজ দেখছিল, এখানে একটু দাম কম পাওয়ার জন্য এখান থেকে পেঁয়াজ নিয়েছিল 1 কেজি মতো। আর আমার কাজ ছিল সেই দিন লিস্ট দেখে দেখে কি কি নেওয়া লাগবে, কত টাকা হলো, এগুলাই। আর একটু টুকটুক করে ভিডিও করছিলাম যে রাখি স্মৃতি হিসাবে। ইচ্ছা করলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। এই জন্যই তো এখান থেকে আদা নেওয়া হয়েছিল। তারপরে রসুনের দাম এখানে হয়তো একটু বেশি যাচ্ছিল, ওই জন্য পরবর্তী দোকানে আমরা রসুন নেই। এভাবেই যেখানে যেটার দাম একটু কম পাওয়া যাচ্ছিল, এরকম অন্য দোকানে একটু মরিচের দাম কম ছিল, সেখান থেকে মরিচ নেওয়া হয়েছে। আন্টি যে দাম করতে পারি বা তারপরে এখান থেকে মরিচ আদা নেওয়ার পরে আমরা চলে গেলাম এই তো এখানে গাজর নেওয়ার সময় দেখলো যে মরিচগুলা খুব সুন্দর, ওই জন্য এখান থেকে মরিচ নেওয়া হলো। গাজরগুলা বেশ সস্তা ছিল, জন্য এখান থেকে কিছু গাজর নেওয়া হয়। যে তখন শসা টমেটোর দাম একটু বেশি ছিল, একটু সালাতের পরিমাণটা যেন বাড়ে, ওই জন্য এখান থেকে গাজর নিই কিছু আমরা 1 কেজি মতো। তারপরে টমেটো নেওয়া হয়। এই টমেটোগুলোর দাম যা ছিল বা এখান থেকে টমেটো নেওয়া হয়। তারপরে অন্য একটা দোকানে গিয়ে আমরা শসা নিই, এবং শসা নেওয়ার পরে আলু নেওয়া হয়। এখানে আলু নেওয়া হচ্ছিল, নতুন আলু ছিল। তারপরে বাজার শেষ করে টুকটুক করে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে সবাই কাটাকুটি নিয়ে একটু ব্যস্ত। এখানে আন্টিরা মাংস কাটছিল, আমি রসুন কাটছিলাম। মাঝে দেখতে পাবেন আমার ডরি। তারপরেই তো দেখাচ্ছিলাম যে আমিও কাজ করছি। ধন্যবাদ।